আজ তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের সরিষা বাটা ঝাল। চিংড়ি মাছের সরিষা বাটা ঝাল বানাবার জন্য এখানে 400 গ্রাম চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছের লেজের অংশটা একটু রেখে বাকি অংশটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ। নুন হলুদটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মশলার জন্য ব্যবহার করছি 1 চামচ কালো সরিষা, 1 চামচ হলুদ সরিষা, 2টো কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ। এইবার একটু জল দিয়ে মিক্সচারে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়ে রাখবেন। চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটাকে 1 থেকে 2 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব। তবে খুব বেশি টাইম ধরে কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কমিয়েই রাখবো। চিংড়ি মাছটা 1-2 মিনিট একটু ভেজে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি মিক্সচারে ব্লেন্ড করে রাখা মশলা। মশলাটা পুরোপুরি ব্যবহার করিনি, 2 চামচ মতো মশলা আমি রেখে নিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা কিন্তু আমি জল ছাড়াই করব, এই রান্নায় কোনো জল ব্যবহার করব না। চিংড়ি মাছ দিয়ে যেই জলটা বেরোবে সেই জলেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। মাঝে একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে দেখে নিয়ে দিয়ে দিচ্ছি বাকি যেই মশলাটা ছিল সেই মশলা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা সরিষার তেল আর ধনেপাতা কুচি। এবার ভালো করে সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লাস্টের দিকে এই সরিষা বাটা আর কাঁচা সরিষার তেল ব্যবহার করলে কিন্তু চিংড়ি মাছের সরিষা বাটা ঝালের টেস্টই কিন্তু দারুণ আসে, আর এটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। আমার চিংড়ি মাছের সরিষা বাটা ঝাল কিন্তু একদম রেডি। এইবার আমি গরম গরম তোমাদের সামনে পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।